সকলকে ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান আমরা 5 মিনিটের মধ্যে শেষ করে দিব। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মেধাবী শিক্ষার্থী এবং ছাত্রদল একনিষ্ঠ কর্মী জাহিদুল ইসলাম পারভেজের হত্যার প্রতিবাদে আজকের এই মানববন্ধন এবং প্রতিবাদে আমরা স্পষ্ট করে বলতে চাই যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটি একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল। সেই প্ল্যাটফর্মে বাংলাদেশের 27টি ছাত্র সংগঠন একত্রিত হয়ে একটি পবিত্র আন্দোলনের মাধ্যমে আমরা এই জুলাই আগস্টের বিপ্লব সংগঠিত করেছি। সেই জুলাই আগস্টের বিপ্লবে সংগঠিত করার পিছনে সর্বোচ্চ ভূমিকা ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের। কিন্তু আমরা দেখলাম কি জুলাই আগস্টের বিপ্লবের পরবর্তীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সর্বোচ্চ বেশি বৈষম্যের শিকার হতে হয়েছে। এখন আমরা কি দেখছি, এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে, বিশেষ করে মেধাবী শিক্ষার্থীদেরকে, ছাত্রদলের নেতৃবৃন্দদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে। তাই আজকের এই অনুষ্ঠান থেকে, আজকের এই মানববন্ধন থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে যে অবশ্যই অতি দ্রুত এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটিকে বাতিল বলে গণ্য করতে হবে। এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটি জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে এর কাজ শেষ হয়েছে। কিন্তু আমরা কি দেখলাম, বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মটি জুলাই আগস্টের আন্দোলনের পরবর্তীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, উপজেলা, থানা, ওয়ার্ড, এমনকি ইউনিয়ন পর্যন্ত কমিটি দেওয়া হয়েছে। কেন? দখলদারিত্ব করার জন্য, চাঁদাবাজি করার জন্য, সন্ত্রাসী করার জন্য এবং পরিকল্পিতভাবে মেধাবী শিক্ষার্থীদেরকে, ছাত্রদলের শিক্ষার্থীদেরকে হত্যা করার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, সাংবাদিক ভাইরা, আজকের এই মানববন্ধন থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের প্রথম 1 নম্বর ইস্যু বৈষম্য বিরোধী ছাত্রদলের বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের যুগ্ম আহ্বায়ক বনানী থানার সুমন নিয়াজ তুষার পারভেজ হত্যার 2 নম্বর আসামি, তাকে অতি দ্রুত অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং তাকে অ্যারেস্ট করতে হবে। এবং স্কলার্স বিশ্ববিদ্যালয়ের যে 2 শিক্ষার্থী এর পিছনে সবচেয়ে বেশি অবদান ছিল পারভেজ হত্যার, ফাতেমা তাহসিন ঐশী, ফারিয়া হক টিনা, এই 2 ছলনাময়ী নারীকে অতি দ্রুত গ্রেফতার করতে হবে। অতি দ্রুত এই 3 জন আসামিকে গ্রেফতার করে এবং যারা গ্রেফতার হয়েছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করতে হবে। প্রিয় শিক্ষার্থী ভাইরা, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং প্রশাসনকে স্পষ্ট করে বলতে চাই, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আগামী 72 ঘন্টার ভিতরে আপনাদেরকে 3 জনকে অ্যারেস্ট করে আইনের কাছে সুপর্দ করে সর্বোচ্চ শাস্তি যদি নিশ্চিত করা না হয়, তাহলে আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাজপথে নেমে আসবো। আমরা কিন্তু আর মানববন্ধনের মধ্যে সীমাবদ্ধ থাকবো না। আমরা এর চাইতে আরো কঠিন আন্দোলন এবং কর্মসূচি দিতে বাধ্য হবো। দয়া করে আমাদেরকে বাধ্য করবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা অত্যন্ত ভদ্রতার পরিচয় দিয়েছে। আমাদের এই ভদ্রতাকে আপনারা দুর্বলতা মনে করবেন না। প্রিয় সমাবেশ, আজকে বক্তব্য রাখবেন এই সভার সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার বিপ্লবী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু হুরায়রা।